আজকে অনেক দিন পরে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিংড়ি মাছ আর পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক খেতে খুবই মজা লাগে। আর গরমের সময় মাছ মাংসর চেয়ে এরকম শাকসবজি খেতেই খুবই ভালো লাগে। এতটা গরম পড়ে গেছে কি আর বলার। এত গরমে কিছুই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করি, তাহলে খুব ভালো হবে খেতে। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 2টা মাঝারি আঁচের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিব, যাতে ভালো একটা ফ্লেভার চলে আসে, সে পর্যন্ত একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আসলে একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে পানিটা বলক এসে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিব, আর একটু ধনিয়া গুঁড়ো। কারণ এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করব, এর জন্য মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, পর্যায়ে আসলে শাকগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো শাক দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নেড়ে তারপরেই ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিব। আর ঢাকনা দেওয়ার আগে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা উঠে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছি, এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি পানি ব্যবহারই করিনি। এই পানিতেই ভালো করে শাকটা কষিয়ে নিব, যাতে একদম সিদ্ধ হয়ে যায় ডাঁটাগুলো। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আসলে একটু পানি দিয়ে দিব। এখানে অল্প পানি দিয়ে দিলেই হবে, বেশি পানির কোনো প্রয়োজন নেই। অল্প পানি দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক নিয়ে এসে ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি বলক এসে যাবে। এই তো বলকটা এসেই গেছে। এখন একটু নাড়াচাড়া করে চুলার আঁচ আবার মিডিয়াম আঁচে রেখে দিব। শাকটা এখন অনেকটাই হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হবে। তোমরা বাসায় একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবে, খুবই সুন্দর হবে, খুবই মজাদার। ভিডিওটা ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ।